আজকে অনেক দিন পরে একটু বের হলাম বাইরে যাওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আজকে বের হয়েছিলাম কোথায় যাওয়ার জন্য, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। বাসা থেকে বের হয়ে এই যে রিক্সা নিয়ে নিয়েছি, তো আমিই বলে দিচ্ছি যে আমি কোথায় যাচ্ছি, এত কষ্ট করে আপনাদেরকে ভাবতে হবে না। তো চলেন আরেকটু পরে আমি বলতেছি যে আমি কোথায় যাচ্ছি। A few moments later. তা আর অপেক্ষা করাবো না, এই যে বলেই দিলাম আমি কোথায় এসেছি। আমি রমনা পার্কে এসেছিলাম ঘুরতে। তো রমনা পার্কে এটাই আমার ফার্স্ট টাইম আসা। আমি এখানে থাকলেও আমি কখনো আসিনি এই রমনা পার্কে। আর ফার্স্ট টাইম এসে এমন এক্সপিরিয়েন্স হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। যারা এই রমনা পার্কে ঘুরতে আসতে চান বা কখনো আসেননি তাদেরকে আমি বলবো যে হলিডের দিন কখনোই আপনি এই রমনা পার্কে আসবেন না। কারণ এখানে এত বেশি ভিড় হয় যে আপনি শান্তি মতো একটু ঘুরতেও পারবেন না, শুধু মানুষই দেখতে পাবেন। আর আপনি যদি একটু নিলিবিলি ঘুরতে আসেন কখনোই এইসব জায়গায় ছুটির দিনে অন্তত আসবেন না, কারণ এত বেশি মানুষ যে আপনি শুধু মানুষই দেখতে পাবেন আর কোনো কিছুই দেখতে পারবেন না। যেমন আমি এই যে দেখতে পাচ্ছেন শুধু মানুষই দেখতে পেয়েছি, মানে কোনো জায়গায় একটুকু ফাঁকা ছিল না যে আমি দাঁড়িয়ে সুন্দরভাবে একটা ভিডিও করব বা পিক তুলবো। আমি তো বাসা থেকে ভেবে গিয়েছিলাম ওই যে ব্রিজটা আছে ওখান থেকে আমি সুন্দর করে কয়েকটা ভিডিও পিক তুলে আসবো, বাট ওখানে গিয়ে এমন অবস্থা হয়েছে যে আপনাকে সিরিয়াল দিয়ে থাকতে হবে। যদি আপনি সিরিয়াল পান তবেই পিক তুলতে পারবেন। বাসা থেকে খুশি খুশি হয়ে বের হলেও এখানে এসে আমার মনটা একদমই খারাপ হয়ে যায়। ভাবছিলাম যে এখানে পিক না তুলতে পারলেও ওই স্পিড বোটগুলো বা নৌকাগুলোতে উঠবো, কিন্তু ওখানে গিয়ে তো দেখি এর থেকেও বড় লাইন। তো ওখান থেকেও মন খারাপ করে ঘুরে চলে আসি। আর এত বেশি গরম ছিল যে আমার ফেসের অবস্থা দেখলে বুঝতে পারবেন। আর আজকে আমাকে এই কালো ড্রেসটাতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এখানে হাঁটতে হাঁটতে 6টা বেজে গিয়েছিল, তাই ভাবলাম যে ভিডিওটা আপলোড দিয়ে দিই। ভিডিও করা আর ভিডিও ছাড়া এতটাও সহজ না যতটা দেখতে সহজ মনে হয়। আগে আমিও ভাবতাম যে অনেক ইজি, বাট এর মতো কষ্টকর কাজ আর একটাও নেই। সব জায়গায় গিয়ে আপনাকে ভিডিও করতে হয়, আবার সেই ভিডিও এডিট করে আপলোড দেওয়া, মানে অনেক কষ্ট হয়ে যায়। তবে কাজটা দেখতে সহজ মনে হলো একদমই সহজ না, আমি এটাই বলতে পারি। তো এরপরে দেখছিলাম এখানে একটা আঙ্কেল আর কি ওজন মাপার মেশিন নিয়ে বসেছিলেন। তো আমি ভাবলাম যে যাই ওজনটা মেপেই দেখি। তো বিশ্বাস করবেন না গাইস, আমি 55 কেজি ওজন হয়ে গেছি, যেটা দেখার পরে আমি পুরোই হতবাক হয়ে যাই। এই ওজন দেখার পরে আমি হাসবো না কানবো নিজেই বুঝতে পারতেছি না, কারণ অনেক বেশি আমার খারাপ লাগতেছিল যে আমি আমার পছন্দের একটা জামা কাপড়ও পরতে পারতেছিলাম না। যাই হোক, আমার ওজন দেখার পরে আমি পুরো ডিপ্রেশনে চলে গিয়েছি। এটা নিয়ে আর কিছুই বলার নেই আমার। কত করে? 400 টাকা কেজি ম্যাডাম। ডুমুরের কেজি নাকি 400 টাকা। আমি তো এগুলো গ্রামে দেখে এসেছি, কিন্তু এত দাম আগে জানলে আমি মনে হয় এটারই বিজনেস শুরু করে দিতাম এতদিন যাব। আজকের জন্য ঘুরতে বের হওয়া আমার জন্য একদমই ভালো ছিল না, কারণ না শান্তিমতো একটু পার্কের মধ্যে ঘুরতে পারলাম না কিছু খেতে পারলাম। আর নিজের ওজনের কথা দেখে তো আমি ডিপ্রেশনে চলে গিয়েছি। এটা নিয়ে আর কিছুই বলার নেই আমার। আমি এখন থেকে একদম মানে এমন শপথ নিছি যে আমি বাইরের খাবার খাবোই না। ফাস্ট ফুড আইটেম, এক কথায় ফুচকা অ্যাভয়েড করব, সব কিছু অ্যাভয়েড করব যতদিন না আমার ওজন কমাতে পারবো। আর এই যে সামনে রাস্তার পাশে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কি বট গাছ না কি গাছ আমি নিজেও শিওর না, জানলে অবশ্যই কমেন্ট করবেন। তো গ্রামের বাসায় এরকম বট গাছ ছিল, আর এই শিকড়গুলো দিয়ে আমরা ঝুলতাম, মানে দোলনা বানাতাম ছোটবেলায়। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চুড়ি, বাট আমি এখানে একটা চুড়িও নিব না, কারণ আমার বাসায় অনেকগুলো চুড়ি আছে, আমি একটাও পরি না। দেখেছেন তো আমি বাইরে সত্যি কিছু খাইনি। আর আমি এটা ভেবেই নিয়েছি যে আজকের পর থেকে আমি বাইরের কোনো ফাস্টফুড আইটেম খাবো না। বাসায় আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যায়, আর আমি এবার ভেবেই নিয়েছি যে কোনোদিন শুক্রবারে অন্তত আমি ঘুরতে বের হব না। বাইরে গিয়ে যাও তো আমি কিছুই খাইনি, তবে আঙ্কেলের দোকান থেকে 2টা আইসক্রিম নিয়ে নেব, বাসায় যাব এটাই খেতে খেতে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও ফলো না দিলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।